হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। আজকে কতক্ষণ ভালো থাকবো বলতে পারছি না, কারণ ছেলের আছে আজকে ভ্যাকসিন, আর ভ্যাকসিন নিলেই ওর জ্বর আসবে। আর ওর জ্বর আসে মানে কি বলবো, মানে আমি সন্তু আমার মা তিনজনের নাজেহাল হয়ে যায়। বাচ্চাটা এত কান্না করে মানে ধারণার বাইরে। তো যাই হোক, সবে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হবো, ওকে স্নান করবো, কারণ আজকে স্নান করবো, কালকে তো স্নান করাতে পারবো না, জ্বর থাকবে একদিন। তো ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নিয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা করছি আর দেখাচ্ছি আমার কোলে বাচ্চাটা কি করছে আমি দেখাচ্ছি। পাপা, পাপা তোমার ইঞ্জেকশন আজকে পাপা? হ্যাঁ, হাসি পাচ্ছে এখন ইঞ্জেকশনের নাম শুনে। হ্যাঁ, কিন্তু তুই আর দেবো তো কান্না করবো প্যা প্যা করে। হ্যাঁ, ইঞ্জেকশন আছে তো, যাবো তো। আবার দিদানও আসবে জানো, তোমার কান্না থামানোর জন্য দিদান আসবে একটু পরে। হ্যাঁ, একটু পরে না, বিকালে আসবে, বিকালে। আরে এই পাশে তোর আজকে জ্বর আসবে রে, কি হবে? তুমি কান্না করবা বাবা, কান্না করবা? তুমি তো আমার স্ট্রং বাচ্চা, আমার স্ট্রং বাচ্চা, আমার স্ট্রং বাচ্চা, আমার ফাইটার, তাই না বাবা? এটা আমার ফাইটার, হ্যাঁ তাই না? ফ্রেশ হলাম আর এখনো ঘুম পাচ্ছে, ঘুম কিছুতেই ভাঙছে না, কারণ ছেলে তো ঘুমাতে যায় না, তোমরা সবাই জানো। আর এই দেখো কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছো তুমি। যাই হোক, একটুখানি সকালবেলা একটু খেয়ে নিই, কি খাচ্ছি দেখাচ্ছি। পরে আমি কফি বানিয়ে নিলাম, আর এই যে কেকগুলো এনে রাখা হয়েছিল, ফ্রুট কেক, এখন এটাই আমি সকালবেলা খাবো। খেয়ে বেরিয়ে বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো। আর এই যে এখন রুটি তরকারি আর ডিম সেদ্ধ নিয়ে চলে আসলাম, এটা খেয়ে বেরোবো, কারণ অনেকক্ষণ টাইম লাগবে ওখানে। আর খিদে না পেয়ে গেলে না প্রচন্ড খিদে পেয়ে যায়। আর আমরা এখন রেডিও হয়ে নেবো। এখানে ঘরটা, এই ঘরটাকে দেখছে, এই ঘরটাকে বলে আমরা এখন জ্বর আনতে যাচ্ছি। কি নাম তাকিয়ে আছিস? আমরা এখন জ্বর আনতে যাচ্ছি। আলু গাইজ, আলু গাইস। আর এই যে এসে আমার পুচকুর ইঞ্জেকশন দেওয়াও হয়ে গেছে, ওকে তেল খাওয়ানো হয়ে গেছে, পোলিও খাওয়ানো হয়ে গেছে। তারপরে বললো এখানে আধ ঘন্টা বসতে, তো ওই জন্য বসে এদের সাথে কথা বলছিলাম। এই বাচ্চাটাও 7.5 মাসেই হয়েছিল, তাই ওর মায়ের সাথে একটু কথা বলছিলাম। ভ্যাকসিন দিয়েছে, নিয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে বলতে দুপুরবেলাতেই ভ্যাকসিন হয়ে গেছিলো। তারপরে আমার একটু ওষুধ কেনা ছিল, সেগুলো কিনতে গেছিলাম। আর তারপরে আমি কোনোরকম ব্লগ করতে পারিনি, কারণ ছেলের পায়ে ব্যথা করছিলো, এবার যেখানটায় ভ্যাকসিনটা দিয়েছে সেই জায়গাটা পুরো ফুলে গেছে, আর বলেই দিয়েছিল পায়ে ব্যথা হবে। এখনও জ্বরটা আসেনি, এবার দেখি জ্বরটা আসে কি না। ছেলের প্রচণ্ড পায়ে ব্যথা, সেই ব্যথায় কেঁদে 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 প্রচণ্ড কাঁদছে, ব্যথায় কেঁদে কেঁদে ঘুমাচ্ছে, ঘুমের ভেতরেও যদি একটুখানি পায়ে টাচ লাগছে কিছুতে কেঁদে উঠছে। তো যাই হোক, একটুখানি নিচে নামিয়েছিলাম, কান্না করলো, আবার কোলে নিয়ে নিলাম, আর মাথাটাও ধরে গেছে আমার। তো সন্তুকে বললো একটু চা করে দিয়ে যেতে, ও একটু চা করে দিয়ে গেলো আমাকে। এখন একটু চা খাই, আর ও একটু বেরোলো, সামনেই গেল। সকাল থেকে আমরা দুজন ছেলের কাছেই আছি, মানে কোথাও যাইনি। তো বললো তাহলে একটু যাই, ছেলে এখনও জ্বর আসেনি বলে ও বেরোলো, যে যখন এখনও সুস্থ আছে তাহলে আমি একটুখানি ওর দরকার আছে, তো বেরোলো। আমি ততক্ষণ একটু সোনাকে রাখি, আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ সেই সকালের পরে আর কোনো কথা হয়নি। আশা করি আজকে আর কোনো কথা হবেও না, কারণ এই কান্না করছে, কোল থেকেও নামছে না, আমি কিছুই করতে পারছি না। সেই দুপুর থেকে এরকমভাবে খাটেই বসে রয়েছে আমি, এত কান্না করছিল। শাশুড়ি মা, আমার হচ্ছে দিদি, মানে সন্তুর সর্দি, সবাই এখানে ছিল, জেঠি শাশুড়ি সবাই চলে এসেছিলো এত কান্নাকাটি দেখে। তো যাই হোক, দেখে যদি কিছু করি রাত্রে তোমাদের সাথে শেয়ার করবো, আর না করলে কালকে সকালে কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা পরের দিন সকালের ভিডিও, আর সেদিনকে তো আর করতেও পারিনি। তো এখন ছেলেকে নিয়ে একটু রোদে বসে আছে, ও রাত্রে জ্বর এসেছিলো, রাত্রে 3টের সময় প্রচণ্ড জ্বর চলে এসেছিলো। তো সকালবেলা এখন একটু রোদে নিয়ে আসলাম ওকে। আর এখানে ছর্দি আছে ছোটোটাকে নিয়ে, ছোটোটা দুষ্টুমি করছে, ও যে কী করছে, জেদ করছিল, কান্না করছিল, চেঁচাচ্ছিল, সেসবই করছিল। আর সন্তুকে দেখো পাঁচিলের উপরে উঠে পড়েছে, একটা বিড়াল, এই বিড়ালটাকে ধরে পাঁচিলের উপরে ফেলে দিয়েছিল সন্তু, মানে পায়ে পায়ে ঘোরে।
আর ওই জন্যে ও ধরে নিয়ে পাঁচিলের উপরে ফেলে দিয়ে দেখছে যে আবার বিড়ালটা কী করছে। ওই জন্য পাঁচিলে উঠে পড়ছে। বিড়ালটাও লাফ মেরে উঠে পড়েছিল, ওকে ধরার জন্য আবার বসে আছে। আর বিড়ালটা দেখো একটু একটু করে আগাচ্ছে, ওকে থেকে ভয়ও পাচ্ছে। এই বিড়ালটাকে মানে দিদিভাইদের বাড়ির বিড়ালটা এই বাড়িতে দিয়ে গেছে। এত উৎপাত করে না কি বলবো, যেখানে সেখানে পটি করে রেখে দেয়, সবাই রেগে যায় কিন্তু কিছু করারও নেই। খুব দুষ্টু বিড়ালটা। এই যে সন্তু পায়ের ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, খুব মজাও হচ্ছিল আমাদের সবার। দুপুরের পরে আমি আর পারিনি কোনো ভিডিও করতে, কারণ ছেলে একভাবে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে, কারণ ওর পায়ের পুরো একটা জায়গা গোল হয়ে এতখানি জায়গা পুরো ফুলে গেছে। মানে ওই জায়গাটাতে লাগলেই ব্যথা করছে যেখানে ইঞ্জেকশনটা দিয়েছে, তো বারবার ওষুধ লাগাতে হচ্ছে। আর নিচেও থাকছে না। আর এখন নতুন মানে শিখেছে যে শুয়ে থাকবে না, ওকে নিয়ে হেঁটে বেড়াতে, মানে সোজা করে রাখবো, কোলেও শুয়ে থাকবে না, কোলেও সোজা করে রাখতে হবে। তো যাই হোক, এইসবই চলছে, নতুন নতুন জিনিস শিখছে আর জেদ করছে, বুঝতে পারছি না, মানে কান্না করছে, আমি তো বুঝতে পারছি না কেন কান্না করছে। তারপরে দেখছি যে সোজা করে নিলে চুপ হয়ে যাচ্ছে, শুয়ে নিলে কান্না করছে। তখন বুঝলাম যে সোজা করে নিতে হবে। আবার সোজা করে নিয়ে খাটে বসলে কান্না করছে, সোজা করে নিয়ে হাঁটলেও চুপ থাকছে। মানে নতুন নতুন জিনিস শিখছে আর এরকম করছে। তো যাই হোক, সন্তু বেরিয়েছিল, একটু চিকেন নিয়ে এসছে। তো এখন চিকেনটা রান্না করবো। আমার কি অবস্থা দেখেছো? তোমাদের সাথে তো কথা বলছি, সোয়েটারটাও সোজা করে পরার টাইম পাইনি। সোয়েটারটা পর্যন্ত আমি উল্টো করে পরেছি, মানে কি বলবো। আর এই যে চুল, এখন চুল আসানোরও টাইম পাই না, চুল সব উঠে যাচ্ছে। আর কদিন পর আমি ন্যাড়াও হয়ে যেতে পারি। তো যাই হোক, সন্ধ্যা এখন চিকেন নিয়ে আসলে, এখন চিকেনটা রান্না করব, করে রাত্রে খাওয়া দাওয়া করে একটু শোবো। আমি আর পাচ্ছি না। যেখানে হচ্ছে মাঝে ইঞ্জেকশন দিয়েছিল, মাঝে মাঝে প্রচণ্ড ব্যথা করে, আর সারাদিন এরকমই বসে থাকতে হয়। তো যাই হোক, এই ব্লগটা এই অবধিই থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখাবে কালকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।